সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কন না কে? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ঠিক। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগে আসতে হবে আমাদেরই ধারে। ঠিক। কথা কন না কে? ঠিক ঠিক। এই বাপ মা যেদিন মরে যায় 8 নাম্বার সিটার জানা যায় দাঁড়ায়, সেটা কিরা জানেন? ওই সন্তান। অন্য অন্য লোক যাই কিছু পরে পরে মোটামুটি, ওই সিটার বাপ মায়ের জানাজা যায় কিছুই পড়তে পারে না, ও যায় ঈদের নামাজের মতো করে নামাজ পড়ে। কথা বল না কে? তাহলে বাপ মা মরছে সেই জানা যায় 1 নাম্বার সিটার, তার সন্তান আপন সন্তান জানাজার নামাজের নিয়মই জানে না, এটা সিটার। কথা কন না কে? ঠিক। তাহলে ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে কোন আছে না নাই? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে নাম, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আর যারা তোকে কবর দিব না, এই মোল্লা আর সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? ঠিক। বন্ধুরা রে আমার সময় চলে যাচ্ছে, অল্প সময়ের ভিতর গল্প শেষ করব, ভালো করে শুনে নাও। হযরত বিলাল কান্দার কই মুনিবি গো, আমি টাকা চাই না পয়সা চাই না সুন্দরী নারী চাই না, আমি নবীর প্রেমে পাগল, নবীরে ছাড়াই আমি বাজবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবি কই গোলামের বেটা গোলাম ওরে, আমার মুখে তর্ক করস, তোর কি ভয় লাগে না? বিলাল কয় ও মুনিবের বেটা মুনিব, আপনি আমারে যা বলেন আমি বুঝি, আমারটা কেন আপনি বোঝেন না? বলে আমি তোরে বইলা দিলাম কালেমা সাইরা দে। বলে না না পারবো না। এইবার বিলাল রে নিয়া রে ভাই এই বেঈমান আগুনের ভিতরে ফালাইতে যায়। বিলাল কয় আগুনের ভিতরে পুইরা মরবো তবু আমি কালেমা ছাড়বো না। বিলাল রে এইবার আগুনের গোলা দিয়ে যখন আঘাত করা হয়, বিলালের পিঠটা জায়গায় জায়গায় পুইরা যায়। আবার বিলাল রে নিয়া রে ভাই পানির ভিতরে চুবানি দেয় রে বন্ধু। বিলাল খান্দার কই মনিবি গো, আমার এইভাবে কষ্ট দিয়েন না। আবার বিলাল রে দইরা নিয়া রে বন্ধু, মনিব যখন বুকের উপর দাঁড়াইছে, চাবুক দিয়ে আঘাত করতেছে আর বুকের উপর দাঁড়াইয়া কয় বিলাল রে এখনো সময় আছে, কালেমা সাইরা দে নইলে তোর জীবন দিতে হইব। বিলাল কই মনিবি গো, ও মনিবি গো, আমাকে আপনি কালেমা ছাড়তে বলতেছেন, আমি এই কালেমা ছাড়তে পারবো না। আপনি যত আঘাতি করেন মনিবি গো, ও মনিব, আমি শুধু কালেমা পড়লেই মজা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মনিবি কই বিলাল রে কালেমা পুইরা মজা পাস, তোর কালেমা বন্ধ করে দেব। এই বইলা আবার আঘাত করে, আঘাত করতে করতে বিলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। বিলাল কান্দে রক্তাক্ত শরীর নিয়ে রে বন্ধু। এমন সময় বেঈমান বিলালের গলার উপরে একটা একটা পাড়া মাইরা দিছে। বিলালের গলায় যখন পাড়া দিছে রে ভাই, অমনি জিব্বা, ছোট্ট একটা জিব্বা বড় হয়ে বের হয়ে গেছে। আরে বিলালের গলায় যখন পাড়া মারছে, জিব্বা যখন বের হয়ে যায় রে, এইবার বেঈমান যায় জিব্বাটা টান দিয়া দইরা কই বিলাল রে এখনো সময় আছে, কালেমা ছাড়বি নি? বিলাল এইবার বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আরে বিলাল বুঝাই মুনিবি গো, আমার জিব্বা দইরা পালাইছেন তাতে কি হইব? আমার মনের ভিতর দিকে আমি এই জিকির ছাড়তে পারবো না। এইবার বিলালের জিব্বাটার ভিতর লোহার কড়া ঢুকাইয়া গরম করে ঢুকাইয়া ছিদ্র কইরা দিছে। বিলাল রে এত কষ্ট দেয় রে, তারপরে
বিলাল কালেমা ছাড়ে না। এই ঘটনা আমার নবীর কানে চইলা গেছে, বিলাল রে কষ্ট দেয়। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা কোথায় রলি ওসমান, কোথায় রলি আলী রে, কোথায় আবু বকর, তাড়াতাড়ি আয়। ও ওসমান, আমার বিলাল রে কষ্ট দেয়, পারবি নি রে, পারবি নি, আমার বিলাল রে মুক্ত করে আনতে পারবি নি। বিলাল যখন কোরআন তিলাওয়াত করতো রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল আওয়াজ দিয়ে পড়তো। অন্যান্য সাহাবীরা বলতো নবী গো, বিলাল জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, আমরা তো ঘুমাইতে পারি না, বিলাল আওয়াজ দিয়ে কোরআন তিলাওয়াত করে। আমার নবী কয় ও সাহাবীরা, আমার বিলাল রে, আমার পাগলটারে তোরা ডিস্টার্ব করিস না, তার যেমনে মন চাই তেমনে পড়তে দিস, কারণ আমার বিলাল ইসলাম গ্রহণ করতে যাইয়া কালেমার জন্য যত কষ্ট করছে রে, আমার বিলাল রে আর কষ্ট দিস না। এই বিলাল কান্দে গো, বিলালের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী এইবার লম্বা একটা ঘটনা, নবীর চাচা বিলাল রে সারাই আনে, যে আমি কত সংক্ষিপ্ত করে টান দিতেছি। বিলালের আমার নবীর দরবারে যাইয়া বিলাল শান্তি পাইরে বন্ধু। বিলাল তো বিয়া করে নাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি টান দেব। এই বিলাল একদিন নয়, 2 দিন নয়, অনেক বছর পার হয়ে যাই গো। আমার নবীর দরবারে বিলালের মৃত্যুর সময় আসবে, এমন সময় আমার নবীর কাছে বলা হয় নবী গো, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু একটা সুন্নাত আদায় করে নাই। আমার নবী একটা সুন্নাত আদায় করেন, সেটা হলো বিবাহ করে নাই। আমার নবীর দরবারে বলে নবী গো, বিলাল সব আমল করছে গো, কিন্তু আপনি নবীর একটা সুন্নাত আদায় করে নাই, এই জন্য তো বিলাল অপরাধী। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় হুজুর গো, ও হুজুর, আপনি বিলাল রে বিয়া করাইতে চান গো নবী, কিন্তু বিলালের তার সময় নাই, বিলালের হায়াত শেষ হয়ে গেছে, বিলালের হায়াত তো শেষ, বিলালটা আপনি কেমনে বিয়া করাইবেন, অল্প সময় হায়াত। বলে কয় দিন? বলে বিলাল আর মাত্র 7 দিন পরে মারা যাইব। আমার নবী কয় 7 দিনের মধ্যে আমি বিলাল রে বিয়া করাইতে চাই। কই রলি সাহাবীরা আয়, ও আবু বকর, ও ওমর, ওসমান, আলী, আয় রে আয়, আমার পাগলটারে বিয়া করাইতে হইব, তাড়াতাড়ি মেয়ে তালাশ কর। এই এলাকার ভিতর গুইরা গুইরা টাইনে যায়, বামে যায়, আনাসে কানাসে তালাশ করা হয়, সব জায়গায় খবর ছড়াইয়া দেয় নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব। কেউ রাজি থাকলে তোমরা দরখাস্ত দিতে পারো। এইবার একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, শত শত মেয়ে বিলালের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে মাঠের ভিতর মেয়েরা হাজির হয়ে গেছে গো। আবু বকর মুস্কি মুস্কি আসে, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের জন্য একটা নয়, 2টা নয়, শত শত মেয়ে পাগল হয়ে গেছে। আমার নবী কয় আবু বকর, শত শত মেয়ে বিলালের জন্য পাগল, কিন্তু বিলাল কয়দিন বাঁচবে এইটা জানেনি। বলে না না না, এইটা তো জানে না। আমার নবী কয় আবু বকর, তুমি মাঠের ভিতর ঘোষণা দিয়ে দাও, আমার বিলালের হায়াত আছে আর মাত্র 5 দিন। 5 দিন। 5 দিন পরে আমার বিলাল মইরা যাইব। ও আবু বকর, যাও রে যাও, তুমি মাঠের ভিতর ঘোষণা দিয়া দাও। যখন মাঠের ভিতর ঘোষণা দিয়া দেয় রে ভাই, একটু পরে যাইয়া দেখে একটা মেয়েও মাঠের ভিতর নাই। সব গেছে। আরে কি দিয়ানি ভাই রে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই, এমন আগুন জ্বইলা গেছে রে ভাই, আগুন তো নিবানো যায় না। বিলাল কান্দে। আমার নবী কই বিলাল রে, তুমি কেন কান্দো রে
বিলাল। বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে আপনি বিয়া করাইতে চান গো নবী। আমার চেহারাটা কালো, আমার ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমারে বিয়া করাইতে চান? মেয়েরা তো আমারে দেখলে এমনি তো ভয় পায়, মেয়েরা আমারে দেখলে দৌড় দেয়, আর আমি বিলাল রে মেয়েরে বিয়া করব, হতেই পারে না। আবার বাঁচবো মাত্র কয়েক দিন, কোনো মেয়েই তো আমারে চয়েস করবে না। আমার নবী কই, বিলাল রে কান্দিস না রে বিলাল, কান্দিস না, আমি নবী তোমারে বিয়া করায় দেব। আল্লাহু আকবার। হায় রে না গাল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গাল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। রাবে আর কান দোহনে কান্দে কান্দে স্বাগত বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আমার নবী কয়, কে পারবা আমার বিলাল রে বিয়া করাইতে? একদিন, 2 দিন, 3 দিন, এরকম 4 দিন পার হয়ে যায়। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে দায়িত্ব দেয়, রে ভাই এই আলীটা আবার কে, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। পৃথিবীর এমন কোন আলেম নাই হাদিসটা জানে না, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করেই জানে, ভালো করে শুনে নাও। আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো আবার? লা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমার পাগল কইর না, রাসূল আর আমার কান্দয় না, নবী আর আমার পাগল কইর না, রাসূল আর আমার কান্দায় না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমার পাগল কইর না, রাসূল আর আমার কান্দায় না। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইল রে লুকায়া, নবী আর আমার পাগল কইর না, রাসূল আর আমার কান্দায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন আলীর দায়িত্ব দিছে, রে ভাই, আলী এইবার খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের ভিতরে চইলা যায়। ওই জঙ্গলের ভিতরে একটা কাঠুরিয়া কাঠ কাটতেছে। আলী পিছন দিকে ডাক মারছে, ও আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। যখন ডাক মারছে রে, কাঠুরিয়া ডাক
ডাক শুই না কয় ও নবীর সাহাবী আপনি আমারে ডাক মারছেন কথা দিলাম আর কোনোদিন এই জঙ্গলে কাটবো না। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে আমি কেন ডাক দিছি জানো শুনি? বলে কেন ডাক দিছেন? বলে আমি ডাক দিছি রে আমার নবীর সাহাবী হযরত বিলাল, আমার নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে হইব, সুন্দরী একটা মেয়ে তালাশ করতেছি আসেনি? বলে হ্যাঁ আমার ঘরেও তো একটা মেয়ে আছে। বলে পারবি নি মেয়েটারে বিবাহ দিতে? বলে হ্যাঁ দিতে পারবো। এই বইলা দুইজন হাসতে হাসতে যখন বাড়ির ভিতরে ঢোকে ওই সুন্দরী মেয়েটা এইবার দরজার ওদের দিকে পর্দার আড়াল থেকে দেখা পালাইছে নবীর সাহাবী হযরতে আলী। এইবার মেয়েটার বাড়ির ভিতরে ঢুকছে হাসতে হাসতে রে বাগাই। বাবা যখন রাজি হয়ে গেছে মেয়ে বিবাহ দিবে এমন সময় এইবার নবীর সাহাবী বলে খবর রাখছনি তুমি যেই ছেলের সাথে মেয়েটার বিবাহ দিতে চাও এই ছেলেটার খবর জানোনি? বলে কি খবর? বলে এই ছেলেটার তো আর সময় নাই, আর মাত্র 3 দিন পরে 4 দিন পরেই বিলাল মারা যাইব। বাবা কয় নবীর সাহাবী আপনি হইলেন নবীর সাহাবী, আপনার আর কি বলবো? আমি বাবা হই আমার মেয়েরে কি 3 দিনের জন্য আমি বিয়ে দিব? এটা হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যদি ঘটক ঢুকে যদি কয় যে 3 দিনের জন্য একটা মেয়ে বিয়ে দেন দিবেন? ঘটকের বাদাম ফাটা হালাইব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাবা কয় ও নবীর সাহাবী এই 3 দিনের জন্য আমার মেয়ের বিবাহ দিতে পারবো না, জান জান জান। এইবার নবীর সাহাবী সগুবারা পানি বগুবারা ব্যথা নিয়ে আবার কাঁদতে কাঁদতে যখন বের হয় এমন সময় মেয়েটা ঘরের ভিতর থেকে দেখা পালাইছে। কারণটা কি? এই মানুষটা বাড়ির ভিতর ঢুকলো হাসতে হাসতে বের হয় কাঁদতে কাঁদতে। কারণটা কি? আব্বার ডাক দিয়া কয় আব্বা ও বাবা যেই মানুষটা বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকুছে রে বাবা কি এমন কথা হইল? মানুষটা কাঁদতে কাঁদতে বের হয়। বাপটা বলে মা গো এই কষ্টের কথা কেমনে বলবো? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজা পাই চিকার মেরে কন্যায় আল্লাহু আল্লাহু আকবার। মেয়েটা কান্নার কয় আব্বা কি এমন কথা বইলা দিছাও? মানুষটা কানতে কানতে বের হয়ে যায়। বাপটা কয় মা গো ওই মানুষটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে নবীর দরবার থেকে, হযরতে বিলাল রে বিয়ে করাইব। এইবার মেয়েটা কয় আব্বা গো আপনি কি বলেছেন? বলে মা গো আমি তো রাজি ছিলাম কিন্তু ছেলে তো বেশি দিন বাঁচবে না, 3 দিন পরে মারা যাইব। এই 3 দিনের জন্য কি আমি তোমারে বিয়ে দিতে পারবো? মেয়েটা খান্দার কয় আব্বা গো ও ও বাবা রে এই প্রস্তাবটা দিছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী দিছে। মেয়েটা কান্দার কয় আব্বা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যান ওই মানুষটার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে আসেন গো আব্বা। ওই মানুষটা যদি নবীর দরবারে যাই ঘটনা বইলা দেয় আপনি তারে ফিরাইয়া দিছেন। আব্বা গো
আপনার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, আপনার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতের ময়দানেও শান্তি আসবে না। ও বাবা, তাড়াতাড়ি যান, এটা সাধারণ কোনো প্রস্তাব না, রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাব। বাবু বলে, মা গো, ও মা, তুমি কি 3 দিনের জন্য বিয়া বসতে রাজি আছো? মেয়েটা কয়, আব্বা গো, কিসের 3 দিন, আমি এটা বুঝি না। 3 দিন চাই না, 2 দিন চাই না, 1 দিন চাই না, 1 ঘন্টাও চাই না, আব্বা গো 1 মিনিটও চাই না, 1টা সেকেন্ডের জন্য বিলালের সাথে যদি আমার বিয়া হয়, আমার এই জীবনটা ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা গো 3 দিনের জন্য না, 1 দিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 মিনিটের জন্য না, 1টা সেকেন্ডের জন্য যদি বিলালের সাথে আমার বিয়া হয়, হাসরের ময়দানটা ছিল কালো, ঠোঁটটা ছিল কলা গাছের মতো মোটা। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাইগা যাইতো। সাহাবী মসজিদের ভিতরে যাইয়া যদি দেখে তো সাহাবীরা নবীর সামনে দাঁড়ায়া কথা কয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করেছে রে ভাই, যে আমলের কারণে আমার আল্লাহ বিলাল রে এত ভালোবাসে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই বিলাল এমন একজন দামি, আমার নবীর সাথে আমার নবীর গোড়াল লাগাম ধরে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা, এই বিলালের কষ্টের জীবনী শুনলে মুরব্বীরা সহ্য করতে পারে না, যুবকদেরও শোনার প্রয়োজন, ভালো করে শুই না নাও। এই বিলাল মসজিদের ভিতরে দাঁড়াইয়া নফল ইবাদত করত, নামাজে দাঁড়াইতো। বিলালের নফল ইবাদতের এত মূল্য ছিল, আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত। এই ঘটনার ভিতর উল্লেখ করব, বাজান রে ভালো করে শুইনা নাও, মিরাজ সত্য না মিথ্যা? আমার নবী মিরাজে যাইয়া আমাদের জন্য নামাজ আনছে রে বন্ধু। আর আমার নবী যখন মিরাজে যায়, আমার নবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী কয়, আল্লাহ গো, আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়, কারণ কি? আল্লাহ কয়, বন্ধু এই বিলাল এমন আমল করছে, ওর আমলের কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, ওর পায়ের আওয়াজ আমার জান্নাতের ভিতরে চলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের জন্ম কোথায়? মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সুরাফিলের তাফসীর পড়বা ঘটনাটা পায়া যাইবা রে বন্ধু, সুরাফিলের তাফসীর পড়বা ঘটনাটা পায়া যাইবা। আব্রাহার বাদশার নাম আপনারা শুনেন নাই? খানাই কাবা যখন ধ্বংস করতে যায়, ভালো করে শুনবেন, খানাই কাবা যখন ধ্বংস করতে যায়, ওই মুহূর্তে ওই দলের ভিতরে যতগুলো ঘোড়া, যতগুলো হাতি নিয়ে গেছে, তার ভিতরে ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে খানাই কাবা যখন ধ্বংস করতে যায়, আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইয়া 2টা হাত তুইলা ডাক মারে, আল্লাহ ও মালিক। তাকায়া দেখো, একজন নয়, 2 জন নয়, শত শত মানুষ এই মুহূর্তে খানাই কাবা ধ্বংস করতে আইছে। আল্লাহ তোমার ঘর
ও মালিক তোমার ঘরকে আল্লাহ তুমি আল্লাহ হেফাজত কইর। এইবার এই কথা বইলা যখন চোখের পানি ছাইরা দিছে, আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজত করবে। এইবার আমার আল্লাহ হেফাজত করার জন্য বাজন ভালো করে শুই না নাও, এক ধরনের পাখি আমার আল্লাহ ওইখানে পাঠাইলেন। যে এই পাখিটা ওইখানে আসলেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আরে আবাবিল পাখিগুলো যখন আইছে রে, ছোট ছোট পাখি, তাদের দুইটা পায়ের ভিতরে দুইটা পাথর, ঠোঁটের উপরে একটা পাথর। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, এক একজন লেখক এক এক ভাবে লিখছে, কেউ বলছে ঠোঁটের উপরে, কেউ বলছে পায়ের ভিতরে। এইবার কোন কোন তাফসীরকার উল্লেখ করছে ঠোঁটে একটা আর দুই পায়ে দুইটা করে, এই মোটে এক একটা পাখি তিনটা করে পাথর নিয়ে রওনা ধরছে। এই ছোট্ট ছোট্ট পাখি ছোট ছোট পাথর যখন দুনিয়াতে ছাইরা দিছে রে বন্ধু, অনেক উটগুলো ওইখানে যত ছিল মারা যায়, ওইখানে হাতিগুলো যারা নিয়ে আসে সেই হাতিগুলো মারা যায়, মানুষও কিছু মারা যায়। এইবার আবরার বাদশার দলেরা এইবার যার যার মতো পালানো শুরু করে, কেউ বা ডাইনে, কেউ বা বামে, কেউ বা পিছনে, কেউ বা সামনে, এক একজন এক এক দিকে যখন পালাই রে বন্ধু। আর কিছু লোক পালাইতে পারে না, তারা বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল হযরতে বিলালের মা। আল্লাহু আকবার। আরে বিলালের মা তো যুদ্ধ করতে যাই নাই, বিলালের মা দেখিতে গেছিল রে বন্ধু, দেখতে যায় বন্দী হয়ে গেছে রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বিলালের মা যখন বন্দী হয়েছে, এইবার ওই এলাকার মানুষরা একজন আরেকজনের কাছে দেয়, বিলালের মায়ে এইবার কাজের বিটি বানাইয়া দিছে। এ আমার মুরব্বী বারা কত সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। হযরত বিলালের মায়ের যখন ওই কাজের বিটি বানাইয়া আরে ও মায়ার বাড়ি দিছে রে ভাই। এইবার বিলালের মা, যেই মহিলা এত সুন্দর রূপবতী, এত সুন্দর গুণবতী, যেই মহিলা কোনোদিন নিজের কাপড় নিজে ধুই নাই, যেই মহিলা নিজের ভাত নিজে বাইরে খায় নাই, এত আদরের একটা মেয়ে এইবার বন্দী হইয়া এইবার অন্যের বাড়ি প্লেটের মাঝে, অন্যের বাড়ি রান্না করে, অন্যের বাড়ি ঘর পরিষ্কার করে, কাজের বিটি হয়ে গেছে। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, এক একজন নেতা এক এক ভাবে কথা বলে। এইবার কোন কোন নেতা এসে কয়, নেতা গো তোমার বাড়িতে যেই মেয়েটা রাখছো, ওই মেয়েটারে যদি তুমি এইখানে রাইখা তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দাও, তাইলে তোমার ভালো হইব। কাজের ছেলের সাথে বিয়ে দিলে কাজের ছেলেও কাজ করবে, কাজের বিটিও কাজ করবে, তাহলে তোমার লাভবান হবে। আবার এই ঘর থেকে যেই সন্তান হবে, এই সন্তানটাও তোমার ঘরে কাজের জন্য সুবিধা হবে। অর্থাৎ গোলামের বেটা গোলাম হবে। এইবার মনিব সে চিন্তা করলো, ঠিক এটাই করি। বিলালের বাবার নাম ছিল, তাফসীরের ভিতর যেটা আমি পাইছি আমি সেটাই বলতেছি, বারা, কেউ কেউ উল্লেখ করছে রাওয়া। আর মায়ের নাম ছিল হামামা, মায়ের নাম ছিল হামামা। ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। এইবার বিলালের মায়ের যখন বিয়ার প্রস্তাব দিছে রে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাউরে বলতে পারে না, কারণ ওইখানে তো আপন বলতে কেউ হই নাই। কথা কোন ঠিক না? আমারে আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়ায়। আমারে আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়ায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের বাইরে হুমকি দেওয়া হয়,
তুমি যদি এই কাজের ছেলের বিয়া না করো তোমারে হত্যা করা হইব। বিলালের মা দুইটা চোখ বড় পানি, কান্দে আর কয়, ও দেশের জনগণ ভালো করে শুই না নাও, তোমাদের মাঝে আমি বন্দী হয়ে গেছি, তোমরা আমারে কাজের বিটি বানাইছো, আবার এই মুহূর্তে তোমরা আমারে বিয়া দিতে চাও, আমার নিজের দেশে আমারে যাইতে দিলা না, আমার বাবার বাড়ি যাইতে দিলা না, আজকে আমারে কাজের বেটার সাথে আমারে বিয়ের প্রস্তাব দিলা। এইবার মেয়েটা চোখের পানি পালায়া কান্দে, সবাই মিলে মেয়েটার এইবার কাজের বেটার সাথে বিয়া দিল, যার নাম ছিল কিতাবের ভিতরে রাবা। এইবার রাবার সাথে যখন বিয়া ঘরের ভিতর যাইয়া বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি বালায়া কান্দে গো। এইবারে স্বামী সামনে দাঁড়ায়া কয়, ও মামা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো, কারণটা কি? কারণটা কি? মেয়েটা কান্দার কয়, আমি কেন কান্দে জানেননি, আজকে আমার বিয়া হইছে, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আপন বলতে তো এই এলাকার ভিতরে কে হই নাই, আমার বিয়া দিছে জোর কইরা, এই মনের দুঃখে আমি কান্দি। রাবা কয়ে, ও হামা আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি বুঝি কষ্ট পাইছ, আমি তোমারে বিয়া করছি বিদায় তুমি আমার কাছে কষ্টে আছো, এইবার আমি তোমারে বইলা দিই, আমি তোমারে মন থেকে কিন্তু বিয়া করতে চাই নাই। আমি কেন করছি জানো নি? একটা মাত্র কারণে আমি তোমারে বিয়া করছি। বলে কি কারণ? বলে হামারে তোমার জীবনে তোমার নিজের কাপড় নিজে দৌত করো নাই, নিজের খাউনটা নিজে কোনোদিন রান্না করো নাই, আজকে তুমি বন্দি হওয়ার পরে এই এলাকার ভিতর বন্দি হওয়ার পরে তুমি কাজের বিটি হইয়া কত কষ্ট করো, আমি এই জন্য তোমারে বিয়া করছি গো, যাতে ওরা তোমারে কষ্ট না দেয়, যাতে ওরা তোমারে দুঃখ না দেয়, ওরা যেন তোমারে কান্দায় না, আমি তোমারে বিয়া করছি ওরা যেন তোমারে আর কষ্ট না দেয়। এইবার বিলালের মা কান্দে আরে কয়ে, স্বামী গো আপনি আমারে এত ভালোবাসেন আমি বুঝতে পারি নাই। রাবা কয়ে, এই বিবি রে আমি মন থেকেই তোমারে ভালোবাসি, তুমি যদি আমারে ভালো নাও বাসো তাতে কোনো দুঃখ নাই, তবে সবাই যেন বুঝতে পারে আমি তোমারে বিয়া করছি, এই ঘরের ভিতর তুমি এক কোণে শুইবা আমি আর এক কোণে শুব, তাতেও কোনো তোমারে ডিস্টার্ব করবে না, তোমার কোনো কষ্ট হবে না, আমি কোনোদিন মানুষের কাছে বলবো না। হামামা কয়ে, এই স্বামী গো আমি বুঝা পালাইছি, আপনি আমারে মন থেকে ভালোবাসা পালাইছেন, যেই মানুষটাই আমারে ভালোবাসা কষ্ট থেকে বাঁচাইতে চায় এই মানুষটারে আমি দূরে রাখতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের মা বাসর ঘরে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আর এইবার রাবার মাথায় কান্দে আর কয়ে, স্বামী গো আমার এইখানে তো আপন বলতে কে হই নাই, আমার মা নাই বাবা নাই, এইখানে তো আমার আপন বলতে কে হই নাই, আমি আপনারে পাইছি স্বামী গো, এই রাত্রিতে কথা দিলাম আপনাকে আমি আর ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রী
মহব্বত শুরু হয়ে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে বলতে চাই। ওই ঘরে জন্ম হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর। বিলালের জন্ম হয় রে ভাই, লম্বা একটা ঘটনা। বিলালের জন্ম হওয়ার কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। মালিকে ঠিক মতো খাইতে দেয় না রে বন্ধু, এত কষ্ট দেয়। বিলালের বাপটা অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায়। এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিব গো, ও মুনিব গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি একটা ওসিয়ত করতে চাই। মুনিব কয়, রাবার আমার বাড়িতে তুমি ছোট থেকে বড় হয়েছো, এত কষ্ট করছো, এত পরিশ্রম করছো, আজকে তুমি আমার কাছে কি বলতে চাও? কেন চোখের পানি পালাইয়া কান্দো? বিলালের বাপ কান্দার কই, মুনিব গো, আমি ছোট থেকে আপনার বাড়ি এত কষ্ট করলাম, আমি ছোট থেকে আপনার বাড়িতে বড় হইলাম, আপনি আমারে বিয়া করাইছেন, আমার ঘরে সুন্দর একটা ফুটফুটে সন্তান, আমার ঘরে এত সুন্দর একটা সন্তান আমার ঘরে আইছে। ও মুনিব গো, এই সন্তানটার ছাইরা তো আমি বিদায় হয়ে যাইমু, আমার তো ভালো লাগে না, আমার মনটা আনচান করে, আমার মনে হয় না জানি কোন সময় মালাকুল মউত আমারে থাবা দিয়ে দইরা ফালায়, মরণ নামক ফল না জানি আমি কোন সময় খাইয়ে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমরা তো কি, আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবো নি? হ্যাঁ, ওরে আল্লাহ, এ দেখছেন মুরব্বীদের, এই জন্য কয় না যে পুরন সালে ভাতে আই দেয়, দেখছেন নি মুরব্বীদের কি ক্ষমতা, দেখেন এখনো কি শক্তি। আল্লাহ আকবার, আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক, সবাই যেন আমিন। কথাটা একটু শুনে নেন। আমার যে পোশাক, আপনাদের যে পোশাক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, সপ্তাহে একদিন হোক, দৌত করি কি করি না? করি। মাথায় যদি আঘাত লাগে চিকিৎসা করি, হাত যদি কেটে যায় চিকিৎসা করি, পা যদি কেটে যায় চিকিৎসা করি, কিডনির সমস্যা হলে হাসপাতালে ঘুরি। কথা কোন ঠিক কিনা? আমার শরীরের জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু প্রয়োগ করি। আমি এত যত্ন করি এই দেহটা। শরীরে ময়লা লাগলে, ঘামলে আমরা সাবান দিয়ে গোসল করলাম, লোশন লাগাইলাম, এই দেহটা কত পরিষ্কার করলাম। কিন্তু এই দেহের ভিতরে একটা পাখি আছে, রুহু নামক একটা পাখি আছে। আপনারা বলেন তো, এই পাখিটার জীবনে দেখছেন? এই পাখিটার জীবনে যত্ন করছেন? কথা কিন্তু বুঝতে হবে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না। জীবনে যত্ন করছেন? করি নাই। এই পাখিটা জীবনে দেখিও নাই, দেখছেন নি? দেখিও নাই। এবার বলেন, ওই পাখির দাম বেশি না আমার দেহের দাম বেশি? পাখির দাম বেশি। পাখিটা যদি চলে যায় দেহের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা আমার, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের বাপটা কান্দার কই, মুনিব গো, ও মুনিব,
আমার তো ভালো লাগে না। কোন সময় যেন মরণ নামক পাখিটা আমার বের হয়ে যায়, কোন সময় যেন আজরাইল আমার পাখিটা বের করে নিয়ে যায়। আমার বড় ভয় হয়, আমার সন্তানটারে চাইরা আমি কেমনে থাকবো, আমার ভয় লাগে। মালিক গো মালিক, এই মুহূর্তে আমি জানতে চাই আমার সন্তানটারে আপনি একটু দেখে রাখবেন। আপনার কাছে আমার সন্তানটারে সইপা দিয়া গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। মনিবে কয় রাবারে, তুমি যদি মইরা যাও তোমার সন্তান আমার কাছেই থাকবে। এইবার মনিবের সামনে ওয়াদা দিয়া রে বন্ধু ওসিয়ত কইরা বিলালের বাপটা মারা যায়। বিলালের মাটা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে সন্তানটারে বুকে আনজায়া কান্দারে কয় ও জাদুরে, তোমার বাপটারে হারাইছি আমি জনম দুঃখনি মা, তোমারে বুকের ভিতর আনজা বাকি জীবনটা কাটায় দেব। আল্লাহু আকবার। আর বিলালের মা বিলাল রে এত ভালোবাসে, আবার টাঙ্গাইল জেলাবাসীরা বিলালের মা কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়, মুনিবটাও অসুস্থ হয়ে যায়। মুনিবটা যখন অসুস্থ হয়ে যায় রে ভাই, মুনিবটা এইবার তার সন্তানটারে ডাক দিয়া বলতেছে আমার যত সম্পদ আছে আমার সব সয় সম্পত্তি আমি তোমারে দিয়া গেলাম। তার সন্তান যখন এইবার মুনিব হয়ে গেছে, এইবার মুনিব মারা গেছে, সন্তান মুনিব হওয়ার পরে বিলালের মাটা কান্দে আর কই মুনিব গো, আপনার বাবার কাছে আমার স্বামী আমার সন্তানটারে সইপা দিছিল, আমি জনম দুকুনি মা, আমিও বুঝি বাজব না, আমার জাদুর বাপ নাই, আমার জাদুর জন্য আমি মা ছিলাম, আমি মাও বুঝি থাকবো না। ও মুনিবি গো, আমার জাদুটারে আপনার কাছে রাইখা যাব, আমি জনম দুকুনি মায়ের কাছে একটু আদা দেন, আমার জাদুটারে আপনি কষ্ট দিয়েন না, আমার জাদুটারে একা রাইখা যাব। আমার মনের ভিতর ভয় লাগে, আমার সন্তানটার জন্য আমার মায়া লাগে। বিলালের মা কানতে কানতে রে মাই বিলাল রে ডাকে দিয়া বুকের ভিতর আনজায়া ঠোঁটের উপর চুমা দিয়া খান্দার কয় জাদু রে, আমি বুঝি বাজব না, ও জাদু আমি বুঝি থাকবো না, তোমার বাপটা যেই রাস্তায় বিদায় হইছে গো, আমি জনম দুখুনি মা সেই রাস্তায় সহিলা যাব। বিলালের মা যখন বিদায় হয়ে যায়, ছোট্ট মানুষ বিলাল এইবারে মনিবে যায় কই বিলাল রে, ও বিলাল তোমার মা নাই তোমার বাপ নাই, ও বিলাল রে এইবার যাও, তুমি আর ঘরের ভিতর থাকতে পারবা না, আমার যতগুলো উট আছে, যতগুলো দুম্বা আছে, যতগুলো বকরি আছে সবগুলো তোমার রাখতে হইব। আল্লাহু আকবার। যতগুলো নবী আছে সবগুলো নবী রাখালি করছে, সুবহানাল্লাহ গণ, সুবহানাল্লাহ। রাখালি করছে, তারা ছাগল রাখছে। ছাগল রাখা কিন্তু কঠিন ব্যাপার, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মহিলারা রাখে, তাদেরকে জিগায় দেখেন। আর নবীদেরকে দিয়ে আল্লাহ এটা করানোর উদ্দেশ্য হলো কি, এই ছাগল মার্কা কিছু লোক থাকবে, ওদেরকে সোজা করার লাগে আর আগে শিক্ষা দেওয়া হয়েছে। ছাগল মার্কার লোক আছে না, আছে। ছাগলে যদি আপনি টান দিয়ে নিয়ে যান এক সপ্তাহ পরে, শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। আজকে তো শুক্রবার, তাহলে শুক্রবার আপনি চিন্তা করতেছেন আজকে জুমার দিন, আমু নামাজে যামু, তাহলে ছাগলটারে একটু গোসল করা দিয়ে যায়, আমি গোসলই করবো, ছাগলটারে একটু গোসল করাই। এবার ওর গলার রশি ধরে যদি টান দিয়ে নিয়ে আসেন, গলার রশি ধরে টান দিয়ে যদি নদীর পাড়ে নিয়ে আসেন, ও নদীর সামনে এসে এই যে দুই পাও দিয়া হাইডল ব্রেক করবো। আপনি যে ওর গলা ধরে টান দিতেছেন রশি ধরে, ও মনে মনে কয় কি তুই টান, প্রয়োজনে গলা ছিঁড়ে যাইব, শহীদ হয়ে যাবো, তাও গোসল করুন না। কথা কন না কে? ছাগল মার্কা কিছু লোক আছে, কিছু মুসল্লি আছে, হাজার বুঝাইলে ওরা নামাজে যাইব না, হাজার বুঝাইলে ওরা সুদ ছাড়বে না। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
কষ্ট হইতেছে আপনাদের? না আরে এইবার বিলালের মা নাই, বিলালের বাপ নাই রে, আমার মুরব্বী বাবাজির গো। বিলাল রে যখন রাখালি করার জন্য পাড়াইছে, ছাগল নিয়ে যায় বিলাল মরুভূমি বালির ভিতরে দুইটা চোখের পানি পালায় খান্দে, আরে কয় আমার মা নাই, আমার বাবা নাই, আজকে রাখালি করতে আইছে, আমার পেটে খাওন নাই, আমার মা যদি জীবিত থাকতো গো, আমার পেটে খাওন না থাকলে আমার মা নিজে না খায় আমারে খাওয়াইতো। কথা কোন ঠিক কি না? ঠিক। আচ্ছা, মায়ের মতো ভালোবাসা কি আর কেউ দিতে পারে? না হ্যাঁ, সম্ভব না, জানে কেউ দিতে পারে না। আমি বলছি ওয়াজ তো করতে হবে নাকি গন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া বিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে কি আমরা সেটা আছি? কিছু সন্তান আছে মা বাবারে দেখেই না, মা বাবার পেটে ভাত নাই, ও শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আছে, অনেক আছে। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। বুঝতেছি। এটা তো টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলা। আমি টাঙ্গাইলে গাড়ালে ওয়াজ করে বেরিয়েছি, আমার ওয়াজ ওরা বোঝে নাই। আপনারা বুঝতেছেন? আমার ঘাটাইলে জরকা বাজার আছে না? জকরা, হ্যাঁ হ্যাঁ, জকরা বাজার, ওইখানে আমি একটা ওয়াজ করতে আইছি, আমার ওয়াজের ভিতর দুইটা ভুল ধরছে। এক মুরব্বী ওয়াজের ভিতর ভুল ধরছে। ভুলটা হলো কি, আমি ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রসুল বলছে মুদমিনুল খমার, নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম। নেশা করা যাবে না। কথা বল না কে? মদ খাওয়া যাবে? ফেন্সিডিল, ইয়াবা। আমি বলছি আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে হাদিসের ভিতর আছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেয়। ঠিক। তাহলে আমি ওয়াজ করছি যে অনেক হুজুর ওয়াজ করে, সূরা ৩-এর তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ, 18,000 মাখলুকাতের ভিতর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই ওয়াজ সবাই বুঝে, কি সুন্দর ওয়াজ। আল্লাহ যে আবার এই কথা কইছে উলাইকা কাল আনআম, এই মানুষ হলো চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কি আল্লাহ কয় নাই? আল্লাহ বলছে ওলাইকা কালান আম, ওরা চার পালা জানোয়ার চাইতে খারাপ। কারণ কি? আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না, যেমন জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরোইন, ফেন্সিডি, এবার এটানিন, বটকা, যত নেশা আছে একটাও করা যাবে না। আমি ওয়াজ করছি, এক মুরব্বীর গায়ে লাগে গেছে। হ্যাঁ, মুরব্বীর গায়ে লাগছে। আমি ওয়াজ করছি, কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। আছে, আছে। কথা কয় না গিয়া? আছে। এখন ওই লোক ওই মুরব্বী করতেছে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম কখন করবেন? ওয়াজের পরে। তো রুমের ভিতর যা করতেছে হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো থাকতেই পারে। বললাম তাহলে আমার কি ভুল হয়েছে? কয় আপনার পুরো ওয়াজের ভিতর দুইটা ভুল আছে। বললাম কি কি? কয় একটা হলো আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, এই বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে বুঝবেন কি? তো কয় আপনি তাহলে বুঝবেন কি? বললাম তাহলে একটু বুঝান। তো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই টাঙ্গাইল, এই টাঙ্গাইলের রস কিন্তু হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তার ওয়াজ করবো কোনে কোন? আবার আমি কইলাম যে আচ্ছা আর কোনো ভুল আছে? কার একটা ভুল। বললাম কোনটা? কই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার যে কইলেন এটা কি আপনি জানেন? বললাম না। কখনই যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। এরকম মন করছে কথাগুলো এই জন্য বলছি যে আমার এই স্বভাবটা আছে। ভাই এক হুজুর ওয়াজ করছে, মা বোনদের আইয়ুব নবীর ঘটনা ওয়াজ করছে। আইয়ুব নবী তার স্ত্রী, আইয়ুব নবীর পিঠে পচন ধরে গেছে, গর্ত হয়ে গেছে। যখন গোসল করাইতে গেছে স্ত্রী দেখতেছে হায় হায় আমার স্বামীর সবচেয়ে মনে হচ্ছে এই পিঠের গর্তটা বেশি, পোকা কিরুবিলি করতেছে, তাহলে এখানে মনে হয় সে বেশি কষ্ট পাইতেছে। এবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি একটু কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনাকে একটু আদর করতে চাই। কয় ঠিক আছে করো। এইবার
স্ত্রী যায় পিঠের উপরে গর্ত জায়গায় পচা জায়গায় যায় ঠোঁটটা লাগায় চুমা দেওয়ার একটা বাহানা করছে। চুমা দেওয়ার কি বাহানা করছে? তার ইচ্ছা যে আমার স্বামী যেন আরাম পায়, অর্থাৎ ওইখানে গরম জিব্বাটা দিয়ে এরকমভাবে নাড়তেছে, গরম জিব্বা দিয়ে কি করতেছে? নাড়তেছে, নাড়াচাড়া করতেছে, যাতে ভিতর থেকে পোকাগুলি বের হয়ে যায়, স্বামী যেন একটু আরাম পায়। এবার আইয়ুব নবী বলতেছে, কি ব্যাপার, তুমি কি এমন চুমা দাও? একটা চুমা দিতে কি কয় মিনিট লাগে? সেকেন্ড। এই যে পাকা একটা পিলার পাইছে, এই কি রে, একটা কথা কয় না। আপনারা বুঝে আসবো কি? আপনার ঘরে দেয় না তো, আপনারা পান না। এই যে ওয়াজ করছে এখন একজন কবে হুজুর আমরা তো পাই না, আর পাবি কি বাইরে? এক মহিলা ফোন দেবো, হুজুর আপনি যতই ওয়াজ করেন না কাম হবো না। করুন কে আমার বিড়ি খাইতে গেতে ওর দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর সর্বশরীর দিয়ে বিড়ির গন্ধ, মানে যাওয়াই যায় না। তা আইয়ুব নবীর স্ত্রী একটা চুমা দেয়া 10 মিনিট 20 মিনিট পার করে। তার চুমা দেওয়ার বাহানা ছিল কি? স্বামীরে খেদমত করা। আর আমার ওগুলি করে না, কারণ এই যে বিড়ি খাওয়ার পিলার আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি নেটওয়ার্ক আল্লাহ দিছে, কি নেটওয়ার্ক আল্লাহ সেট করছে। বিদেশে সন্তান অ্যাক্সিডেন্ট, গ্রামের বাড়িতে মা কয় আমার ভালো লাগে না রে, আমার কলজের ভিতর পানি ডাকতেছে, তাড়াতাড়ি একটু পানি দে। পানি খায়, কয় তা আমার কলজে শুকায় না রে, কেমন জানে লাগে। কারণ কি? সন্তান বিপদে পড়ছে। কথা বল না কে? মায়ের মতো ভালোবাসার মানুষ কেউ আছে? হবে। শ্বশুর বাড়ি আপনি আজকে আপনার মায়ের কাছে যাইন, একটা মাছের মাথা দিয়ে আপনি ভাত দিব না। আর আজকে যাইন শ্বশুর বাড়ি যাবেন, বড় মাছের মাথা, গরুর গোশ। কি বাবা ঠিক আছে নি? ঠিক। মা যদি আলু ভর্তা, বেগুন ভর্তা দেয়া, শুটকি মাছের ভর্তা দেও, ভাত দেয়, এই ভালোবাসার ভিতর কোনো সার্থকতা নেই, কিচ্ছু নাই। আর তোমার শ্বশুর বাড়ির থেকে তোমার শ্বশুর শাশুড়ি রুই মাছের মাথা, গরুর গোশত দিতে পারে, কিন্তু এর ভিতর সার্থকতা আছে। কারণ কি? তোমার বাড়িতে ওই যে ওইটা আছে, বুঝেন নাই? তোমার বাড়িতে যেটা দিছে ওইটা যদি ভালো থাকে, তুমি শ্বশুর বাড়ি গেলে তোমার ভালো মাছের মাথা দিবে। ওইটাকে আজকে যায় বাড়িতে যায় দুইটা খাইতে দিয়ে বাইরিয়া, এই মহিলারা বাপের বাড়ি পাঠাইয়া দিয়ে, কালকে আপনি যাইন মিষ্টি নিয়ে দিব নে। তার মানে কি? মায়ের মতো কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মায়েরে কষ্ট দেওয়া যাবে না। এখন কিছু সন্তান আছে মায়েরে কষ্ট দেয়, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা কয়ে ডাকে। কথা কোন না গিয়া? ঠিক কইতে কি সমস্যা আছে? না না, উচিত কথা কবেন। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক? ঠিক, 100% ঠিক। এই যুবকরা হাসিস না, যেটা ভালোর জন্য সেটাই বলতেছি। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা যখন মইরা যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ায়। কথা কোন না গে? ঠিক হয়, এটাই করে। এই সত্য কথা বলবেন। টাঙ্গাইল জেলা, আমি তো আপনাদের মাঝে এই মধুপুরে নতুন নাকি, আর তারপরে পাশে শুনে আইছি গরম বাজার। গরম বাজার? ওয়াজও, হ্যাঁ গরম বাজার আছে না? এই যে গরম বাজার। হ্যাঁ, এই ওয়াজই তো করতেছি। বাজার যেহেতু গরম গরম, ওয়াজও হবে গরম গরম নাকি কন? কোনো নরমের কারবার নাই, তাতে যা আছে কপালে কথা হবো সকালে। কি ঠিক আছে নি? ফজরে রাখ পর্যন্ত কি কয়? টাইনে টুনে 11টা। হ্যাঁ, এবার
আপনাদের কাছে আমি প্রশ্ন করবো, আপনারা সত্য কথা যেটা সেটাই বলবেন, মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কথা বুঝছেন? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরার পরে এই শুধুমাত্র আপনাদের ফকির মোর না, ফকিরের মরে রে ফকিরা মোর, তারপর গরম বাজার সহ পুরো টাঙ্গাইল জেলার মানুষকে যদি গরু জবাই করে উট জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কয় না কেরে? যেটা কথা কব না বোঝা যাবো ওটা দাওয়াতের আশায় বসে রয়েছে। ও চিন্তা করতেছে যদি এটার বিরোধিতা করি তাহলে তো দাওয়াত পাবো না। আর কিছু হুজুর আছে, হুজুর ঘরের ভিতর ভেজাল আছে। এই হুজুররা এই দাওয়াত খাইতে যায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বাপ মায়ের জন্য আজকে গরু জবাই করছে, আমার আব্দুর রহিম ভাইয়ের মায়ের জন্য আজকে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাই যেন প্রতি বছর এরকম করে গরু জবাই করে, আমরা খালি খামু আর খামু। কথা কয় না কে? হ্যাঁ ঠিক এরকম করে। আজকে যদি হুজুর প্রতিবাদ করতো, এই আব্দুর রহিম দাঁড়াও, সবার সামনে দাঁড়াও, তুমি যে এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, তুমি সত্য কথা বলো, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিছো কিনা? কথা কন না কে? ঠিক যদি বাপ মায়ের ভাত দিয়ে থাকো তাহলে আজকে তোমার অনুষ্ঠানে আমরা খাবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। ঠিক আছে একটা সন্তানের যদি জাত করেন বাকি 13টা ভালো হয়ে যাবো। ঠিক না রাগ করতেছেন? আচ্ছা আমি কি দোয়ার এই গরু জবাই করে খাওয়ার বিরোধিতা করতেছি? না না হ্যাঁ, আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিব না, ওর কোনো দোয়ার অনুষ্ঠানে আমরা চাই না। কথা কন না কে? ঠিক আর যারা বাপ মায়ের ভাত দিব, ও যদি গরু না ব্রয়লার মুরগি জব করেও খাওয়ায়, তাও আত্মা বেরো ওর জন্য দোয়া করবো। ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ডাবল ঠিক। হ্যাঁ ডাবল ঠিক। রাগ করতেছেন মনে হয়? না না আর একটু চলবে নি? আল্লাহ আকবার কোন? দুইটা রাখে না, দুইটা রাখে না। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে বিয়া কইরা বইয়ের পাবে পইরা কিছু সন্তান আছে রে ভাই, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আছে আর একটু জোরে কোন আছে না নাই? আছে। ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা না বললে, খালি নামাজের কথা বলবো, এটা মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, সবাই শোনে, কথা কোন ঠিক কিনা? প্রতি জুমায় নামাজের ওয়াজও চলে, রোজার ওয়াজও চলে, জাকাতের ওয়াজও চলে, হজের ওয়াজে, সব ওয়াজই চলতেছে, কিন্তু কিছু ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আমি ঘুরে ঘুরে দেখলাম কতগুলো জায়গায়, বাংলাদেশের প্রতিটা জেলাতে তো আল্লাহর রহমতে প্রোগ্রাম করলাম, প্রতিটা জেলাতে ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা জায়গায় আমি ঘুরে ঘুরে একটা তথ্য বেশি পাইলাম, সন্তান বাপ মায়ের ভাত দেয় না। এটা বেশি এমনও সন্তান আছে বাপ মায়ের গায়ে আঘাত করে, আছে অনেক। আছে না নাই? আবার যেই বিয়ে করে যেই ডিজিটাল বউ নিয়ে আইছে, এই বউটা আবার ভেসাইলা, এই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি বলতেছি ভালো করে শুনে নাও, খোদার কসম, আমি একটা মাত্র আয়াতের উপর কথা বলতেছি, আপনারা এই আয়াতটা বিশ্বাস করে আমল করবেন সকালবেলা থেকে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তোমার ঘরে তো রহমত বরকত কিচ্ছু নাই, খালি ভেজাল আর ভেজাল। কথা কন না কে? এই মুরব্বী সত্য কথা বল, ঘুম পাড়তেছেন নাকি? এবার এই কেউ ঘুমাইছে নাকি? যেটা ঘুমায় ওটারে দাঁড় করে রাখা লাগবে। হ্যাঁ না ঘুমাই নাই, আপনি সামনে বসেন। না না চলবে, চলবে নি। হ্যাঁ এই মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সকালবেলা যখন মসজিদে যাইতেন অথবা সকালবেলা কোনো কাজে বেরোইতেন, এই হাল চাষ করতো না আগে? আচ্ছা যখন সকালবেলা ভোরে যখন এই লাঙ্গল জোয়াল নিয়ে গরু নিয়ে যখন যাইতেন, যাওয়ার সময় প্রতিটা বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ পাওয়া যাইতো, আগে কোরআন তেলাওয়াত। কথা কন না কে? পাইছেন কিনা? আবার জানি পরে সকালবেলা কই না হুজুর কি ওয়াজ করলো রে? গুতাগুতির ওয়াজ আমার করার টাইম নাই, যেটা সত্য সেটাই বলবেন। আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কি আর এটা আছে? আর আর ডিজিটাল দেশ। আগেকার মুরব্বীরা বিয়া কইরা
বিয়ে করে এই যে এই যুবকরা হাসিস না, তোরা যে মুরব্বীদের তোর দাদা দাদা হয় তাকার কাছে জিজ্ঞেস যে আমার ঠিক কিনা। তারা বিয়ে করে নতুন নতুন ঘরে বাসর ঘরে থাইকা ফজরে আজান দেওয়ার আগে শরমের কারণে লজ্জার খাতিরে ফজরে আজান দেওয়ার আগে তারা উঠটা ফরজ গোসল কইরা ওই মহিলাটা ওই যে নতুন বউটা নতুন একটা লাল শাড়ি অথবা হলুদ শাড়ি পইরা কুচি দিয়ে পইরা ঘর উঠান সব ঝাড়ু দিত। কথা কয় না কে? হ্যাঁ ঠিক। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে সকাল 8টা 9টা বাজে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? লাখ সাহেবের বিটিরা আইছে ঘুম ভাঙে না, সকাল 10টা বাজে শাশুড়ি রান্না করে রেডি করে আর লাখ সাহেবের বিটিটা বিরাজ করে। ঠিক 100% ঠিক কথাই আসলে এরকমই হয়। এ আপনারা মনে রাগ করতেছেন, কথা কন না কে? আছে না ভাই এরকম দোষ? সত্য কথা। আবার দেখেন শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, অথচ একসাথে খাইতে গেলে তিতা লাগে। আগেই কয় ঠিক, আমি কি কইছি নাকি? আগে শোনেন, শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, কিন্তু খাইতে গেলে স্বামীর কাছে এই শুনছ নি? কয় কি? কয় তোমার আম্মার সাথে তো আমি খাইতে পারি না। বলে কেন? কয় দেখো না তার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাউনি রুচি আহে। আছে এরকম কি আছে? হ্যাঁ, ওইটা দেখলে কি খাও? আর মগা বিচার করে, কয় তাহলে তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা কি? মগাই তো। এটা কি আপনাদের এলাকার ভাষায় কি? মগাই কয়। মগাই বল দো। হ্যাঁ বল দো। আরে কিসের বল দো? ছাগল। কথা কোন ঠিক কিনা? এটা ঘরের রস। কথা কোন ঠিক কিনা? এগুলো দরকার আছে না নাই? আছে, দরকার আছে। মগা বিচার করে দেয় তুমি আগে খাইও নিলে পরে খাইও। 15 দিন না যাইতে যাইতে কয় কি? কয় কি ভালো লাগে না, আমরা আলাদা হই, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বুড়ি আলাদা খাই গিয়ে আমরা আলাদা খাই। আছে না নাই? হ্যাঁ, বদমাইশ, কিচ্ছু বোঝে না, বউ যা কয় ও তাই শুনে নাচে। এরকম পুলুস আছে না নাই? পুলুস, এটা পুরুষ না, পুলুস। রাগ করতেছেন নাকি? দোষের কথা যদি বলতেই হবে। এবার 15 দিন না যাইতে যাইতে কয় কি ভিন্ন হই। ওই যে ডিজিটাল মহিলা রান্না করতে যায়, মুরব্বীরা সাক্ষী দিবেন, এগুলো ঘরে ঘরে দরকার। আমি যে আমল দিব বউ শাশুড়ি আমল করবে, খোদার কসম ওই ঘরের ভিতর আর বউ শাশুড়ির কোনো দ্বন্দ্ব লাগবে না। তাদের ঘরের ভিতর আল্লাহ বরকত দিয়া রহমত দিয়া ভরপুর করে দিব। তাহলে ওয়াজটা দরকার আছে না নাই? ডিজিটাল মহিলারা রান্না করতে গেলে হাঁটু পর্যন্ত যদি সয়াবিন তেল না দেয় তাহলে মাছ ভাইজে পারে না ওরা। কথা কন না কে? আর মায়েরা আগে মাছ বাঁচতো, আমরা ছোটবেলায় দেখতাম মাছের আগে, কথা কন কে, মাছের তেল দিয়ে মাছ বাঁচতো। আই মুরব্বি কথা কন, স্বাদ লাগে নাই? আর আজকের এই ডিজিটাল মেয়েরা যে হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্ধে, ওই আগের মতো স্বাদ পাওয়া যায় না। কথা কন। আবার দেখেন 5 লিটারের বোতল, এই মুরব্বি, এই মুরব্বি আছে, আপনি বলেন আপনার বাপ যখন তেল কিনতো এই 5 কেজি তেল জীবনে কিনছে? এই কথা কন না কে? বছরেও না। এই দেখেন এই যে আপনাদের এলাকার মানুষ সাক্ষী দিতেছে, তাহলে ওয়াজ তো সঠিকই আছে। 1 পোয়া, আধা পোয়া, 1 কাচ্চা 100 টাকা 200 টাকা তেল কিনতো। কথা কোন ঠিক কিনা? তাও কাছের বোতলে। আবার ওই তেল দিয়ে মা কি করতো? আপনাদের হাট কি পারে? সোমবার। সোমবার থেকে মানে এই সোমবার থেকে রান্না শুরু করতো মা। এই আধা পোয়া তেল দিয়ে এই সোমবার থেকে রান্না করতো, ওই সোমবার পাইতো, তাও তেল ফুরইতো না। তাও ফ্যামিলির সদস্য ছিল 5 জন, আরো বেশি। কথা কন না কে? আর এখন ফ্যামিলির সদস্য মাত্র 3 জন, 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না যাইতে ডাক দেয়, এই শুনছনি? কি তেল কিন্তু নয়। আর শাশুড়ি চিনতে পারে, কে রে
আমার ছেলে সোমবার দিন তেল আনলো, আজকে শুক্রবার না, শুক্রবার। এই সোমবার দিন তেল আছে, আজকে শুক্রবার 5 লিটার তেল ফুরে গেছে নাকি, মুরব্বি তো আর মরে নাই। এবার লাঠি একটা বর দিয়ে রান্না করে যায়া বোতল উঁচা করে দেখে, এই যে তোর এইটু কমাই, এই যে অর্ধেক ফুরেছে আর বাকি ঠিক আছে নি, বাকি। এখন শাশুড়ি কইতেছে, এই বৌমা কি বললা, তেল নাই, এই যে এখন তো অনেক তেল আছে, আর বইয়ের মুখে কথা নাই। এইবার ফকিরা মোর থেকে সোজা বাপের বাড়ি গরম বাজার চলে গেছে। এখন গরম বাজার যা কইতেছে, জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। হ্যাঁ, হ্যাঁ। কথা কয় না কেরে, উচিত কথা কইলেই শাশুড়ি কিপটে আছে না নাই, এই জোরে কন্যা আছে না নাই, আছে। বন্ধুরা রে কি চাচা রাগ করতেছেন নি, তা হাসতেছেন কে, খুশি চলবো নি? বন্ধুরা রে আমার, আরে বিলালের মালাই রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, বাপ নাই মালাই, বিলালে কান্দে গো, মরুভূমির ভিতরে কান্দে, আর কাজকে যদি আমার মাথা গুতো, নিজে না খাইয়াই আমারে খাওয়াইতো, কথা কোন ঠিক কি? আরে মায়ের কান্দন যাব তো দু চার মাস বোনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলাল কুদার যন্ত্রণাই রে ভাই, ছটফটি করে বিলাল, মুনিবের কাছে আইসা কান্দার কয়, মুনিবি গো, ও মুনিব, আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, একটু খাওন দিতে পারবেন নি? মুনিব যায় কই, বিলাল রে, ও বিলাল, তোমারে তো খাওন দিতে পারবো না, আমার ঘরে কোনো খাওন নাই। এই বইলা বিলাল রে আবার মরুভূমির ভিতর পাঠাইয়া দেয়। ওই মরুভূমির ভিতর দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতের নবী আইতাছে। মরুভূমির ভিতর দিয়া রোদের ভিতরে সাহাবীদের গলাটা শুকাইয়া গেছে। এক সাহাবী কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে, এই মুহূর্তে একটু পানি পাইলে গলাটা ভিজাইতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন, আল্লাহ। একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। এবার আস্তে আস্তে সামনে দেখে সুন্দর একটা বাচ্চা শুধু ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। ছোট্ট বাচ্চাদেরকে দেখতে মজা লাগে না? এইবার বিলালের কান্নার আওয়াজ রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর কানে চইলা গেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মরুভূমি বালির ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে, দেখো দেখো কোথায়। এইবার সামনের দিকে আগায় দেখতেছে বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে। নবীর সাহাবীরা কয়, নবী গো, এই যে বাচ্চা দেখা যায়, এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয়, তুমি কেন কান্দো রে বাবা, কারণ কি? বিলাল আমার নবীর দিকে তাকায়, আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া
আশা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি ও মরণ কালে নবীর আমার দেখা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই কেন কান্দো, তোমার মনের ভিতরে কি এমন দুঃখ, কি এমন কল্পনা জল্পনা? বিলাল কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি? এই দুনিয়ার বুকে আমার মা নাই, এই দুনিয়ার বুকে আমার বাবা নাই, আমি মা হারাইছি, বাবা হারাইছি। আমি এই জন্য মরুভূমির ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্দি। আমার নবী কয় ও বাচ্চা, এই মুহূর্তে তোমার যেই ছাগলগুলো আমাদের সামনে দেখা যায়, এই ছাগলগুলোর ভিতর দিকে আমি একটা ছাগলের দুধ নিতে চাই, আমার সাহাবীরা পান করবে, দিবানি? বিলাল কইতেছে এই ছাগলের মালিক তো আমি না, ছাগলের মালিক আমি না। আমার নবী কয় দেখ সাহাবীরা, ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর কথা, ছাগলের মালিক আমি না। বলে তুমি না, ঠিক আছে, তাহলে একটু ছাগলের দুধ তো এই মুহূর্তে আমি নিতে পারি, কারণ এই মুহূর্তে তুমি ছাগলগুলো দেখাশোনা করো। তো বলতেছে দুধ তো নিবেন, ঠিক আছে, কিন্তু আমার যে ছাগল, একটা ছাগলও বাচ্চা দেয় নাই, অর্থাৎ একটা ছাগলও দুধ দেওয়ার মতো ছাগল নেই। তো বলতেছে তাহলে একটা ছোট ছাগলই দাও, একটা ছোট ছাগলই দাও। কিতাবের ভিতরে আছে ছোট্ট একটা ছাগল ধরে না, আমার নবী ছাগলটার উপর রহমতের নবী, বরকতের নবী যখন হাত বালাই দিয়েছে, আমার নবী তো রহমতের নবী, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তো বলছো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমতের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমতের নবীর হাত যখন ছাগলের উপরে পইরা গেছে রে, এই ছোট্ট ছাগল এইবার বাচ্চা ছাগল আমার নবীর দুধ দেওয়া শুরু কইরা দিছে। দুধ যখন খাইব সাহাবীরা দুধ পান করে, সবাই দুধ পান করে। এইবার দুধ পান করার পরে আরো কিছু পরিমাণ দুধ রয়ে যায়। আমার নবী এইবার বিলালের হাতে দুধটা তুইলা দিয়া কয় এই দুধটা তুমি পান করবা, তোমার দুধটা পান করার পরে যদি আবার দুধ বাচ্চা যায়, এই দুধটা তোমার মালিকরে তুমি দিয়া দিবা। এইবার ছোট্ট বাচ্চা বিলাল আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয় জীবনে মানুষ দেখেছি, এমন মানুষ দেখি নাই যেই মানুষটার দিকে তাকাইলে দুধ পান করার ইচ্ছা জাগে না, যেই মানুষটার দিকে তাকাইলে ক্ষুধার যন্ত্রণা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি শিখবি রে মন প্রেম যদি করবি রে মন, সবসে রে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার প্রাণের নবী যেই দেশে গোমায়। আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল বন্ধুর কাছে যাইয়া কয় বন্ধু রে, আমার জীবনে আমি যত মানুষ দেখছি রে বন্ধু, এমন একটা মানুষ দেখলাম, এই মানুষের মতো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এইবার বিলালের বন্ধু কয় তুমি কেমন মানুষ দেখলা, কেমন মানুষ দেখলা? বিলালের বন্ধু কয় আমার জীবনে আমি এমন একটা মানুষের সাথে হাত মিলাইয়া দিছি রে, ওই মানুষটার সাথে হাত মিলানোর কারণে আমার আর কোনো দুঃখ রইল না, আমার জীবনে যত দুঃখ ছিল সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কয় বন্ধু রে, ও বন্ধু তুমি কেমন মানুষের সাথে হাত মিলাইছো, তার কাছে একটু আমারে নিয়ে যাইবানি? বলে চলো যাই, চলো যাই, তার দরবারে যাইতে হইব। আমার নবীর দরবারে যাইয়া বিলাল যখন আমার নবীরে দেখেছে রে ভাই, বিলাল তার বন্ধুরে ডাক দিয়া কই বন্ধু রে, আমি যেই মানুষটার কথা তোরে বলেছিলাম
তুমি তো সেই মানুষটারই দরবারে আমারে নিয়ে আইছো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও বন্ধু, পারবি না বন্ধু, যা যা যা, আমি ওই মানুষটার হাতে হাত রাইখা কালেমা পড়তে চাই। তুমি যেমন কালেমা পড়ছো আমিও কালেমা পড়তে চাই। আমার নবীর হাতে হাত রাইখা বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। কি ব্যাপার, কারণ চলে গেল? কারণ গেছে গা। জেনারেটর আছে না? দেন 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 দেন, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন, তাড়াতাড়ি স্টার দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ তাড়াতাড়ি স্টার দেন, আবার এর ভিতর শয়তান ঢুকে কিন্তু আবার মানুষ টান দিব। আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা। ইল্লাল্লাহ একসাথে আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ এই মাইকেল লোক কই? আরো জোরে লা ইলাহা, ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা। ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেবো? রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে। দুইটার আগে শেষ হবে না। কি কর যত মানুষ দুইজন তাহলে দুইটা তিরিশ হবে। আমাদের এই চেয়ারটা একটু ফাঁকাটা পূরণ করে বসে। কত দূর থেকে আসছেন? এই যে পালবাড়ির লোক। পালবাড়ি। আলহামদুলিল্লাহ, আত্মা বইরা আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। কি ভাই আপনাদের কষ্ট দিয়েছে নি? আচ্ছা, একটু আপনারা যদি একটু যারা শুনবেন, মানে যারা আলোচনাটা পরিপূর্ণ শুনে মনোজাত করতে ইচ্ছুক, তারা একটু সামনের দিকে আসলে একটু ভালো হয়। আসেন ভাই, জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, অনেক। আজকের ওয়াজ আমি একটা আপনাদেরকে আলোচনা দিয়ে যাব, যে আলোচনাটা আপনারা ঘরের ভিতর যদি চালু করেন, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল থাকবে না। আসেন আসেন ভাই, আসেন আসেন। এই জামাই জামাই আবার কোনটা? ও আচ্ছা, ঠিক আছে জামাই, আল্লাহ দোয়া করে দিব হালাল পথে করে খাই যেন কামাই, সবাই কান আমিন। দোয়া কিন্তু স্টার্ট করে দিতেছি, ধীরে ধীরে আসবে নাকি? বন্ধুরা রে আমার, আমার নবীর দরবারে যায় বিলাল, সগো বড় পানি বুগো বড় ব্যথা নেয়া কান্দার নবীর দরবার যায়া বলে, নবী ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। আরে বিলাল যখন কালেমা পড়ছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, বিলাল কালেমা পড়ছে খবর এইবারে একজনের কানে থেকে আর একজনের কানে এরকম ভাবে সইরা গেছে রে ভাই। এইবার লোকজন যায়া উমাইয়ারে যায়া কয়, উমাইয়ার
খবর পাইছনি তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পইরা ফালাইছে। উমায়া কয় জগৎবাসীরা রে, বিলাল যদি কালেমা পড়ে আমি বিলাল রে বন্ধ করে দেব, বিলাল রে আর নবীর দরবারে যাইতে দেব না। এমন সময় বিলাল যখন হাজির হইয়া যায়, ও আয়া যায় বলে বিলাল রে, ও বিলাল না, খবর পাইলাম রে বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, সত্য না মিথ্যা? বিলাল কই মুনিবি গো, আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মুনিবি গো, সূর্য যেমন ওঠে সত্য, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আমি কালেমা পড়ছি এটাও সত্য, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মুনিবি গো, ও মুনিব এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত শান্তি পাওয়া যায়, আপনি যদি এই কালেমা পড়তেন আপনি নিজেও পাগল হয়ে যাইতেন নবীর প্রেমে। মুনিবি কই বিলাল রে, ও ও গোলামের বেটা গোলাম, তুমি এখনো আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, আমি বইলা দিলাম এই মুহূর্তে তুমি কালেমা ছাইরা দাও। বিলাল বলে না না না, আমি কালেমা ছাড়তে পারবো না। মুনিবি কই বিলাল রে, ও বিলাল আমি কি করতে পারি জানোনি? বলে আমি তা তো জানি না, তবে কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিব কয় আমার ঘরের ভিতর চাবুক আছে, তোরা তাড়াতাড়ি আমার চাবুক দে। আরে চাবুক হাতে নিয়ে বিলালের গায়ে আঘাত করা হয়, বিলাল দুইটা চোখের পানি পালা খান্দার কয় মুনিবি গো, ও মুনিব আমারে আর কষ্ট দিয়েন না, আমার পিঠের চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় গেছে চাবুকের আঘাতে, আর কষ্ট দিয়েন না। মুনিব কই বিলাল রে, ও বিলাল আমি বললাম তুমি যদি কালেমা ছাইরা দাও, আমি কথা দিলাম আমার বাবার যে সম্পত্তি আছে, আমার বাবা যেই সম্পত্তি আমার জন্য রাইখা গেছে, ও বিলাল কালেমা যদি ছাইরা দাও রে বিলাল, আমি কথা দিলাম আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। লাভ নাই, শুধু বিনিময় কি? কালেমা ছাইরা দিতে হবে। আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক দিয়ে পুরা সম্পত্তির ভিতর থেকে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। শুধু তাই না রে বিলাল, শুধু সম্পত্তি নয়, এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী যেই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তোমারে বিয়া দিয়ে দেব, ওই মেয়েটারে তোমারে বউ বানায় বাড়ির ভিতর দেব, তারপরে তুমি কালেমাটা ছাইরা দাও। বিলাল কয় মুনিব গো, মুনিব আমি টাকা পয়সা চাই না, সুন্দরী নারী চাই না, আমি যেই নবীরে পাইছি এই নবীরে ছাড়তে পারবো না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়, ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও, ঘর
রে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ওরে পর্দা মতো চললে রে মা জান্নাত হইব ঠিকানা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হয়ে বিলাল কান্দে আর কয় ও মুনিবের বেটা মুনিব আমিও আপনারে বইলা দেই আমারে ধন সম্পদ দিলে কাম হইব না সুন্দরী নারী দিলে কাম হইব না আমি যেই নবীর প্রেমে পাগল গো ওই নবীর ছাড়া আমি বিলাল বাজবো না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবীকে জানের চাইতে জীবনের চাইতে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বিলাল যখন জানের চাইতে বেশি ভালোবাসা ভালাইছে মুনিব এইবার দাঁড়ায়া কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও আমার বাবার যেই লোহার বর্ম আছে লোহার একটা জামা আছে এই লোহার বর্মটা তাড়াতাড়ি নিয়ে আসো গরমের সময় বিলালের গায়ে লোহার জামাটা পরাইয়া দিছে রে ভাই গলার ভিতরে খেজুরের পাতা দিয়ে রশি বানাইয়া বিলালের গলায় রশি পরাইয়া দিয়া এইবার ছোট্ট ছোট গোলাবানকে লাগাইয়া দিছে বিলালের গলায় রশি বাইন্দা দিছি রে এই মরুভূমি ফুটন্ত বালির ভিতর দিয়া শুধু তারে টানবার ঘুরাইবা বিলালের গলায় রশি বাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে আজরায়া টালে রায় টাঙ্গাল জেলাবাসী বিলাল কান্দে গো ও মুনিবে যায় কয় বিলাল এত কষ্ট দেয় রে বিলাল এইবার বলো তুমি কালেমা ছাড়বা কিনা বিলাল কয় মুনিবি গো ও মুনিব আমি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুনিবি কয় কে কোথায় আছো রে তাড়াতাড়ি যা আমার যে খরমের জুতাটা আছে জুতাটা নিয়ে আসবা খরমের জুতাটা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া এত কষ্ট দেয় রে ভাই এত কষ্ট দেয় বিলাল ছটফট করে খান্দার কই মুনিব গো আর কষ্ট দিয়েন না সন্ধ্যা হয়ে যায় সারাটা দিন আমারে জ্বালাইছে সারাটা দিন আমারে কষ্ট দিছেন গো আমারে তো খাউন দেন ভাই মুনিবি গো আমি কালেমা পইরাই মজা পাই এইবার মুনিবি যাইয়া বিলালের গলায় রশিটা দইরা ঘরের ভিতরে নিয়ে বন্দি কইরা পালায় বিলাল রে খাউন দেয় না রাত্রিতে বিলাল ফোপাইয়া ফোপাইয়া কান্দে আর গুনগুন করে আমার নবীর প্রেমে দরুদ পড়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় রে আসাইতাম সোনার মদিনায় মনে চায় রে আসাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বিলাল রে কই বিলাল রে ও বিলাল রাত্রে তোমারে খাউন দেব না সকালবেলা আমার উটগুলো দুম্বাগুলো রাখতে হইব এবং উট যেইখানে রাখা হয় দুম্বা যেইখানে রাখা হয় ছাগল যেইখানে রাখা হয় ওই ঘরের ভিতর তাদের সাথে তোমার ঘুমাইতে হইব বিলাল রে উটের ঘরে রাইখা দিছে রে বিলাল যেন ওই ঘরের ভিতরে তাইকা যেন ইবাদত না করতে পারে বিলাল যেন জিকির না করতে পারে ওই উটগুলো প্রস্রাব করবে দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করবে ওই ঘরের ভিতরে বিলাল যেন জিকির না করতে পারে অথচ আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাদ আয়াত নম্বর 28 সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে আল্লাহ কই ওই কলবের ভিতর শান্তি আছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে বিলাল
জিকির করব উট দুম্বা গুলো পায়খানা প্রসাব করে রে ভাই। এই খবর বিলাল আমার নবীর দরবারে পাঠাইয়া দেয়। আমার নবী কই বিলালে রে ও বিলাল, আগামীকাল থেকে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতরে ঢুকাইবা, এই উট দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকানোর সময় রে বিলাল উটের লাগাম দইরা, এই দুম্বাগুলোর লাগাম দইরা ওর কানে কানে বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, তোরা যেই ঘরে থাকবি ওই ঘরে আমারও ঘুমাইতে হইব, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির করব। এই জন্য আমার নবী বইলা দিছে ওই ঘরের ভিতর ওঠার পরে এবং নামার আগ পর্যন্ত ওই ঘরের ভিতর কোনো পায়খানা প্রস্রাব করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল যখন উটগুলো দুম্বাগুলো ঘরের ভিতর ঢুকাই রে ভাই, বিলাল এইবার উটের কানে কানে কয় আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে গো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমিও ঢুকবো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমি আল্লাহর জিকির করব। আমি এই ঘরের ভিতর ঢুকবো রে উট দুম্বা, এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করতে পারবা না। বিলাল রে যেই কয়দিন উটের ঘরে থাকতে দিছে রে ভাই, ততদিন পর্যন্ত উটগুলো ওই ঘরের ভিতরে দুম্বাগুলার পায়খানা প্রস্রাব করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত রহমত আল্লাহ। কত দেখেন বিলালের জীবন বৃত্তান্ত শুনলে কষ্ট লাগবে। শেষ করুন না বস। কি যে কষ্টটা করছে ইসলামের জন্য, কি যে কষ্ট। আমরা হয়তো কোরআনের দাম বুঝি না, জিকিরের মূল্য আমরা বুঝি না। উট দুম্বা, এক নবীর এক সাহাবী যা বলতে, হুজুর আমার ঘরের ভিতরে একটা আজব ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমি ঘরের ভিতর যা কোরআন তেলাওয়াত করতেছি। কি কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কি করছে? তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করছি। বলে কি হয়েছে? অন্য অন্য সাহাবীদের সামনে ওই সাহাবী বলতে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, সব লাফালাফি করতেছে। সুবহানাল্লাহ। আরে আমার নবী কয় সাহাবীরা রে, তো কয় দেখ আমার সাহাবী কি বলে। আমার নবী তার আগের দিন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার নবী বলছে আমার আল্লাহ বইলা দিছে রে ভাই, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই নবীর সাহাবী ঘরের ভিতর যাইয়া কোরআন তেলাওয়াত করছে। অন্ধকারের ভিতর যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে, ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উটগুলো দুম্বাগুলো লাফালাফি করতেছে। ওই সাহাবীটা ভয় পায়া যায়, এই উটগুলো দুম্বাগুলো লাফাইতে লাফাইতে আবার যদি ছোট্ট বাচ্চার উপরে পইরা যায় তাহলে তো বাচ্চাটা মইরা যাইব। এই সাহাবীটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। ওই সাহাবী বলে হুজুর গো, ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই এইবার উটগুলো আর লাফালাফি করে না, সবাই বন্ধ হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত করলে উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। নবী গো, আমার নবী
নবী কয় ও সাহাবীরা শুনছনি কি বলে? সব সাহাবীরা কয় হুজুর কারণটা কি? কোরআন তেলাওয়াত করলে উট কেন লাফালাফি করে, দুম্বা কেন লাফালাফি করে? আমার নবী কয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে এইখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। মানুষের চোখে পড়ে নাই রে, কিন্তু ওই ঘরের ভিতর যখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, আল্লাহর রহমত যখন বর্ষিত হয়, এইবার উটের চোখে পইরা গেছে, দুম্বার চোখে পইরা গেছে। উট দুম্বা গুলোর রহমত বর্ষিত হয়েছে এই দৃশ্য দেখা তারা খুশিতে শুধু লাফাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? খালি কি ওয়াজ শুনলে হবে? আমল করার দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, আরেকটু জোরে কোন কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা আছে না নাই? আছে। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে। আছে না নাই? আছে। না রাগ করতেছেন? এগুলো মাঝে মাঝে যদি না বলি তাহলে তো মানুষ আরো আধোবতনে যাবে। এগুলো ঘরের রস কি বাবাজি, ঘরের রস দরকার আছে না নাই? সারা জীবন বাপ মায়ের কষ্ট দিছে এই সিটার সন্তান, 1 নাম্বার সিটার, সারা জীবন কষ্ট দিছে। যেই দিন বাপটা মইরেই যাইব, যেদিন মইরেই যাইবে তার আগের দিন বলছে আমার সন্তানটারে আসতে বল, কিন্তু যেদিন মরবে ওই দিন আর কথা বলতে পারে না। ছোট ভাইটা ফোন দিছে, ভাইরে মা মনে হয় বাঁচবে না, আব্বা মনে হয় বাঁচবে না। বলে কে? গতকালকেও তোর কথা অনেকবার বলছে, আজকে একবারও বলে নাই, কিচ্ছু খায় না, জবান বন্ধ, শেষ, আব্বা মনে হয় আর বাঁচবে না। সিটার ঢাকা থেকে চিন্তা করতেছে, হায় হায়, এটা কোন কোন জেলা জানি? টাঙ্গাইল। ও টাঙ্গাইল। বলতেছে তাহলে আব্বারে দেখার লেগে যাওয়াই লাগবে। এবার সিটার ঢাকা থেকে আসতেছে, 1 কেজি আপেল নিছে, 1 কেজি মালটা নিছে, কমলা নিছে, বেদানা নিছে, ফলের রস নিছে, জুসের বোতল নিছে, নিয়ে ও বাড়িতে আইসা কাব্বা আব্বা তোমার লেগে আপেল নিয়ে আইসি, খাও। আব্বা কি আর খাইবো? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিক বন্ধ করে দিছে কে? আল্লাহ। আরেকটু জোরে কর না কে? আল্লাহ। এবার ওর সন্তানটা জুসের বোতল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য জুসের বোতল নিয়ে আইছি, খাও। আব্বা আর খায় না, আব্বা একবার ডান দিকে চায়, একবার বাম দিকে চায়, আবার ওর দিকে চায়। আব্বা কথাও বলতে পারে না। আব্বা ছায়া কি করতেছে তা কি তুই জানোস? তুই কি মনে করতেছিস যে তুই ফল নিয়ে আইসিস তোর লেগে আব্বা মনে খুশি হয়েছে, দোয়া করতেছে? আব্বা খালি এবার ছায়া ছায়া দেখতেছে আর ভাবতেছে, হাই রে, আমি এই টাঙ্গাইল জেলায় এই গরম বাজারের পাশে ফকির পাড়া না, ফকিরের মোড়, আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কি ঠিক আছে নি? বাপ তোর ফল রস সেগুলি দেখে কইতেছে যে এই গরম বাজারে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আজকে তো তোর বাপ কইতে পারতেছে না, আজকে তার হাত নড়তেছে না, পা নড়তেছে না। আজকে যদি হাত আর পা নড়তো, একবার জুতরা তুলে তোর বাইরে তো। আব্বা খালি তোর দিকে তাকায়া ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই,
আজকে আমার খাওন বন্ধ, আমার সামনে তুই ফলের রসগুলো আস, তুই সিটে আস। ঠিক কথা বল না কে? ঠিক ঠিক হেই, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো না মরার সময় খাওয়াবো? যখন খাইতে পারে তখন আত্মা বুড়া খাওয়াবো, তখন ঠিক কিনা? আর বাটপার তখন খাওয়াই নাই, মরার সময় ফল এনে ঘুরাইতেছে। হ্যাঁ, এরপরেও কিছু মানুষ কিন্তু আমার বিরোধিতা করবে, আছে না? করো, আমারে ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমার চলবো। কথা কন না কে?